আমরা এখন ক্যালকুলাসের যে অংশটা পড়াতে চাইছি সেটা হলো তোমাদের যেমন সিলেবাসে আছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। তার আগে কয়েকটা তোমাদের জানার দরকার আছে, যেটা অলরেডি তোমরা জানো। ক্লাস 11-এ যে সীমাগুলো অলরেডি ডিসকাশন হয়ে গেছে, যেমন লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা সকলেই জানি, যেখানে এন যে কোনো মূলত সংখ্যা। 2 নম্বর, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এটা আমরা জানি, যেখানে কিন্তু এখানে একটা বলা আছে এক্সটা হলো রেডিয়ান, যে এক্স হচ্ছে রেডিয়ানে মাপা হয়। এবারে আমাদের 12-এ যে অংশটা আসে লিমিট থেকে প্রত্যেক বছরই দেয় তা না, মাঝে মধ্যেই দেয় লিমিট থেকে, এবং কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি ডেরিভেটিভ এই অংশটা আমি পড়াবো। তার মধ্যে লিমিট থেকেও 2-একটা কোশ্চেন আছে, যেটা আমাদের 11-এ অলরেডি পড়ানো হয়ে গেছে। তথাপি কিছু কিছু এক্সট্রা লিমিটের ফর্মুলা আমাদের জানতে হবে। যে ফর্মুলাগুলো আমরা পিডিএফ ফাইলের সাহায্যে তোমাদেরকে আলোচনা করব, সেখানে তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমাদের ওখানে আলোচনাটা আমি দেখিয়ে দেবো কী করে আছে। বইই আছে, কিন্তু সেই জায়গাগুলো প্রত্যেকটা প্রমাণকে ডিসকাশন সহ আমি বলবো, তোমরা মন দিয়ে দেখবে। ঠিক আছে। যেমন আমাদের আছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এল। তারপরের লিমিট আছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 1 আপন এক্স log 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 আপন এক্স ইজ ইকুয়াল টু ই। আরও কয়েকটা আছে, আমরা পরে দেখাচ্ছি। আমরা আগের ভিডিও বলেছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 আপন এক্স ইজ ইকুয়াল টু ই। আরও আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 আপন এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। নেক্সট লিমিট এক্স টেন্ডস টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু লগ a টু দি বেস ই, যেখানে a ইজ গ্রেটার দেন 0। এই সীমাগুলোর ক্ষেত্রে যেমন এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সীমাস্থ মানের অস্তিত্ব আছে, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে প্রতিটি অপেক্ষক নির্ণেয় হতেই হবে, তার কোনো মান নেই, নাও হতে পারে, অনির্ণেয়। যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে ইউ যদি টেন্ডস টু 0 হয়, আবার বলছি, যদি এক্স টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0 হয়, তাহলে এবং যদি বলা থাকে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল হয়, তবে লিমিট ইউ টেন্ডস টু 0 এফ ইউ ইজ ইকুয়াল টু এল হবে। তা আমাদের এই যে এরপরে আমরা কয়েকটা নতুন ফর্মুলা দেখাবো, যেটা আমরা পিডিএফ ফাইলের সাহায্যে তোমাদের বোঝাবো। এটা লপিটাল রুলস আছে, যেখানে কতগুলো রুলস আছে সেটা আমরা বলবো। লপিটাল রুলসের কয়েকটা এক্সাম্পল দেব। তারপরে আমাদের আছে আরেকটা ফর্মুলা আছে, যেমন এক্সপোনেনশিয়াল লিমিটের ক্ষেত্রে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে থাকলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে থাকলে কি করে সলিউশন করতে হয় আরেকটা দেখাবো আমরা, যেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। কি করে স্যান্ডউইচ থিওরেমের সাহায্যে আমরা একটা লিমিট ক্যালকুলেশন করব। এর পরের ভিডিওতে, যেখানে আমাকে দেখতে পাবে না, কিন্তু সেখানে পরিষ্কার এই ক্যালকুলেশনগুলো আমরা দেখাবো, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, তোমরা পরের ভিডিওটা মন দিয়ে দেখবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? আর এই দেখার পর
এবার রেসপন্স করবে। হ্যাঁ, আমরা আগের যে দুটো ভিডিও পাঠিয়েছি সেখানে আমরা সীমা সম্বন্ধে বলেছিলাম। তা এখন সেই সীমা সূত্রগুলো আমরা পিডিএফ ফাইলের সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা দেখাবো, এবং সেটা তোমাদের বইয়েও আছে, তোমরা বইয়েও দেখে নিতে পারো। তথাপি এখানে একটু দেখো, একটু শুনে তারপরে বইটা পড়ো, দেখো সহজে বুঝতে পারবে। দেখো প্রথমে আছে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ সীমা। এর যে কোনো মূলদ সংখ্যা হলে এক্স লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু n। এটা আমরা প্রুফ করতে চাইছি। তা আমরা কি জানি, আমরা এই যে সূত্রটা এটা আমরা অলরেডি আমরা 11-এ শিখে আছি। তো এই সীমা সূত্রে এক্স এর স্থলে যদি 1 প্লাস এক্স এবং এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আমরা পাবো কি এক্স এর জায়গায় 1 প্লাস এক্স আর এর জায়গায় 1, প্রত্যেকটা জায়গায় আমরা বসালাম। এখানে এক্স এর জায়গায় যেহেতু 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স টেন্ডস টু 1 হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স টেন্ডস টু 0, আর এখানে পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস এর জায়গায় 1, তাহলে 1 বাই 1 প্লাস এক্স, এই 1 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা ডান দিকে পেলাম n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে n। দ্বিতীয়টা দেখো বি, লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 সমান 1। আমরা 11-এ শিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স সমান এই অসীম সিরিজটা 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 অ্যান্ড সো অন। তা আমরা এই সূত্রে ই টু দি পাওয়ার এক্স এর মানটা বসালাম। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 1 আর এই 1 যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আর ভিতর থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই, তাহলে আমার কমন নিলে কি থাকবে, তো 1 আপন এক্স, এখান থেকে একটা এক্স বেরোলো, এখান থেকেও বেরোলো। তো প্রত্যেকটা থেকে আমরা যদি একটা করে এক্স কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস আপ টু। কিন্তু এর পরের অংশটা বোধহয় উঠেনি, তা আমরা এটা করে নিচ্ছি। দেখো তাহলে এখানে আমাদের দেখো ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 ছিল। তা যেহেতু এক্স টেন্ডস টু 0 ছিল, এইখানে দেখো তুমি লিমিটের ভ্যালুটা বসাতে পারো। যেহেতু তুমি বসাতে পারো, তাহলে এখানেই তুমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1 1 1 প্লাস 0 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 0 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 অ্যান্ড সো অন। তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 1। প্রুফ হলো। নেক্সট আমরা পরের দেখো আছে সি, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ অফ 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই ফর্মুলা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা ধরে নিচ্ছি লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইজ ইকুয়াল টু জেড। তাহলে 1 প্লাস এক্স সমান ই টু দি পাওয়ার জেড লেখা হলো, এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তাহলে এক্স টেন্ডস টু যদি 0 হয়, তাহলে 1 প্লাস এক্স মানে 1 প্লাস 0 মানে 1 লগ 1 মানে 0, তাহলে জেড টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে আমরা দেখো এই মানগুলো যদি বসাই, তাহলে এখানে পাচ্ছি কি লগ 1 প্লাস এক্স এর জায়গায় জেড, আর 1 আপন এক্স এর এই এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই যদি আমরা জেড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যেহেতু লিমিট জেড টেন্ডস টু 0 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, তাহলে আমরা লিমিটটাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে এইটা অলরেডি আমরা জানি এই ফর্মুলাটা আমরা তোমরা শিখেছো, অতএব এটা ছিল 1। নেক্সট ফর্মুলা দেখো, এটা বইয়েও আছে, তোমরা দেখতে পারো বইটাও। দেখো আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 আপন এক্স ইজ ইকুয়াল টু ই।
তো এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 1/x log 1 plus x to the base c is equal to 1। এবারে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে এই 1 ডিভাইডেড বাই x কে 1/x লিখেছি। এই 1/x থেকে আমরা log এর একটা ফর্মুলা আছে, log a to the power m সমান m log a। তাহলে আমাদের m টা পাওয়ারে যেতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে দেখো 1/x ছিল, এই 1/x টা মাথায় গেল। তাহলে এবারে দেখো লিমিট ও লগ এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়, তাহলে log of e to the base, হ্যাঁ এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 plus x হোল টু দি পাওয়ার 1/x on 1। এখন দেখো ভালো করে দেখো এই e টা টু দি পাওয়ার 1 হয়ে যাবে এই ভিতরেটার সমান, তাই তো? এটা আমাদের ফর্মুলা আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 plus x হোল টু দি পাওয়ার 1/x সমান e টু দি পাওয়ার 1 সমান e। নেক্সট আমরা পরেরটাতে যাই। এবার দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1/x হোল টু দি পাওয়ার x is equal to e। এটা আমাদের ফর্মুলা। এটা প্রুফ কিভাবে করা হয়েছে যে 1/x সমান z ধরো, তাই যদি এই 1/x সমান যদি z হয় তাহলে দেখো x টেন্ডস টু ইনফিনিটি হলে আমাদের z টেন্ডস টু 0 হয়। x যদি ইনফিনিটি দিকে যায় তাহলে 1/x মাস্ট বি টেন্ডস টু 0, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি লিমিট এই ভ্যালুটা জায়গায় আমরা বসালাম কি z টেন্ডস টু 0 1 plus z টু দি পাওয়ার 1/z সমান e আমরা অলরেডি। নেক্সট দেখো f এ লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x is equal to log a to the base e যেখানে a is greater than 0। আমাদের এই ফর্মুলাটা প্রুফ করার জন্য আমরা ধরে নিচ্ছি a to the power x সমান e to the power z। এখান থেকে যদি উভয় পক্ষে লগ নাও তাহলে x log a to the base e সমান হয়ে যাবে z into log e to the base e মানে 1 হয়ে গেল, এবং x টেন্ডস টু যদি 0 হয় z টেন্ডস টু 0 হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x, a to the power x এর জায়গায় e to the power z বসাও আর -1 ডিভাইডেড বাই z। আর z কেন? z ডিভাইডেড বাই এই যে আছে x log a to the base e সমান z, তো z ডিভাইডেড বাই a e to the a log a to the base e বসিয়ে দাও। এবারে এটা যেহেতু উপরে চলে আসছে উপর থেকে আমাদের বেরিয়ে যাবে কারণ যে ইন্ডিপেন্ডেন্ট অফ z। তাহলে আমাদের ফর্মুলায় পড়ে গেল এর ভ্যালু 1 তোমরা জানো অলরেডি। তাহলে আমরা পেলাম কি লিমিট x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x সমান log a to the base e। তাহলে এই সীমা সূত্রগুলো যেগুলো শেখা হলো 12 এর জন্য, সীমাগুলির ক্ষেত্রে x is equal to 0 বিন্দুতে সীমাস্থ মানের অস্তিত্ব আছে। এখানে একটা বোঝার আছে, অস্তিত্ব আছে, কিন্তু x is equal to 0 বিন্দুতে প্রতিটি অপেক্ষক অনির্ণয়। দেখো একটা एग्जांपल দেখো, এখানে যদি x যদি এখানে 0 বসাও তাহলে a to the power x মানে কত হবে 0, a to the power 0 মানে 1 1 minus 1 by, তাহলে উপরে হয়ে গেল 0 নিচেরটাও 0, তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই রকম ক্ষেত্রে যদি সীমাস্থ মানের কিন্তু অস্তিত্ব আছে, কিন্তু x is equal to 0 বিন্দুতে প্রতিটি অপেক্ষক অনির্ণীয়। 2 নম্বরে দ্রষ্টব্য বলছে যদি x টেন্ডস টু 0 হয় হলে u টেন্ডস টু যদি 0 হয় তবে, এবং লিমিট x টেন্ডস টু 0 fx সমান যদি l হয় তবে লিমিট u টেন্ডস টু 0 f অফ u সমান l হবে। এটা তোমাদের বইয়ে আছে, এসএন দের বইয়ের পেজ নাম্বার এত। এই পর্যন্ত তোমাদের লিমিটটা আছে 12 এর। এই অংশটা তোমাদের না জানলে পরবর্তী দিনে অসুবিধায় পড়বে, কন্টিনিউটি শিখতে গেলে অসুবিধা হবে, সেই জন্য আমরা প্রথমে এইটাকে রিভিশন করলাম। ক্লিয়ার? এর পরের ভিডিওতে আমরা করছি এই এক্সাম্পলগুলো যেগুলো আমাদের বইয়ে আছে পরপর, সেই এক্সাম্পলগুলো আমরা দেখাবো।
তোমরা পরেরটাও ভালো করে দেখবে মন দিয়ে। যদি কোনো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে, এই ক্লাস আওয়ারের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব মেসেজের মধ্য দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এরপরে তোমরা পেজ নাম্বার 241-এ যাও, যেখানে এসএনদের বইটা বার করো, পেজ নাম্বার 241-এ যাও। 241-এ দেখো, তোমাদের 241-এ যাও পেজ নাম্বার। তাই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x সমান 1 সীমার সাহায্যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 a to the power x minus 1/x is equal to log a to the base c a greater than 0। তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা কি করেছি, a কে যে কোনো আমরা x কে কি লিখতে পারি, x is equal to আমরা লিখতে পারি e to the power log x to the base e, এটা আমরা লেখা যায়। তাহলে x কে যদি লিখতে পারো তেমনি a কেও তোমরা একই ভাবে লিখতে পারবে, ঠিক আছে, বা m কে তুমি লিখতে পারো। তাহলে তুমি এটা x এর জায়গায় যদি m বলো, m হবে যা কিছু সংখ্যা বলতে পারো। তাহলে আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে a টু দি পাওয়ার x কে লিখলাম e টু দি পাওয়ার log a টু দি পাওয়ার x টু দি বেস e, এই x টা মাথার পাওয়ারটা সামনে চলে আসলো, তাহলে x log a টু দি বেস e। যেহেতু নিচে log a টু দি বেস e নেই, সেই জন্য আমরা এখানে এটা নিচে ভাগ নিচে দিয়েছি x এর সাথে, এবার এখানে এটা গুণ করে দিয়েছি। তাহলে এটা ক্যান্সেল করলে আগের মতই চলে গেল একই, কোনো আমরা এক্সট্রা কিছু লিখলাম না। তাহলে এই লিমিট x টেন্স টু 0 ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাহলে এটা আমাদের বাইরে চলে এলো। লিমিট আমরা ধরেছি x log a to the base e কে আমরা z ধরলাম। তাহলে এটাকে যদি z ধরা হয় তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হয়। এখান থেকে আমরা এই সূত্রটা প্রমাণ করলাম। নেক্সট দেখো 2 নম্বরে আছে লিমিট x টেন্স টু 0 e to the power x minus 1/x is equal to 1 সীমার সাহায্যে প্রমাণ করো লিমিট x টেন্স টু 0 log a 1 plus x to the base e divided by x is equal to 1। তাহলে আমাদের এখানে কি করছি, মনে করলাম log 1 plus x to the base e সমান z, অতএব 1 plus x সমান e to the power z, x সমান e to the power z minus 1। এই পর্যন্ত কারো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে আমাকে পরে মেসেজ করে জানাবে। লিমিট x টেন্স টু যদি 0 হয় তাহলে দেখো 1 plus x, এখানে যদি 0 বসাও আমরা z এর ভ্যালু 0 দিকে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই সীমা সূত্রে আমরা যদি ওই মানগুলো পুট করি তাহলে z ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z মাইনাস 1 হবে। এবারে z টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে লিমিটের ভ্যালুটা 1 বাই লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের টোটাল হলো 1। নেক্সট দেখো পরের অঙ্ক 3-এর 2টা করেছি, একেরটা তোমরা করবে, আমি 2টা করেছি। 2-এরটা দেখো, দেখাও যে লিমিট x টেন্স টু 0 1 plus x হোল টু দি পাওয়ার n minus 1 by 1 plus x হোল টু দি পাওয়ার 6 minus 1 is equal to 3/2। তাহলে এখানে আমাদের 1 plus x আছে, এখানে 1 plus x আছে, তাই তো? তাহলে আমরা কি করছি দেখো, আমরা 1 plus x minus 1 মানে কত x, লব ও হরকে x দিয়ে আমরা ভাগ করেছি হিসাবে, এই লাইনটা বুঝেছো? এরপর দেখো 1 plus x সমান u ধরেছি, x টেন্স টু 0 হলে u টেন্স টু 1 হয়। তাহলে এখানে আমরা সেই করেছি u টেন্স টু 1, এখানেও u টেন্স টু 1 হবে, u টু দি পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই u মাইনাস 1। আমাদের কোন সূত্র পড়লো, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a লিমিট x টেন্স টু a সমান n a টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলায় আমরা এটা পেলাম। দ্বিতীয় আমরা আগে আরেকটা সূত্র শিখেছি, দেখো দ্বিতীয় পদ্ধতিটা কি,
না লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x করলাম, এখানেও ডিভাইডেড বাই x করলাম। ঠিক আছে, এবারে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0 হলে হয় n, তাহলে এখানে n যদি 9 হয় তাহলে 9 হবে, 6 হলে 6 হবে। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা আরো সহজে আমরা পেয়ে গেলাম 9 বাই 6 সমান 3 বাই 2। পরের অঙ্কে দেখো 4 নম্বরে মান নির্ণয় আছে। এখানে মান নির্ণয়ে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x। তাহলে এটা সমাধান কি করে করছি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1, এখানে আমরা 4 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম, যেহেতু এই 4টা ইন্ডিপেন্ডেন্ট অফ x এটা বেরিয়ে গেল, তো লিমিট এবারে 4x কে u ধরেছি, এটা কিন্তু 4 নয়, এটা u, তাহলে এটা 4x কে u ধরলাম, x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু 1 সমান 4। তাহলে আমাদের এই যে অঙ্কগুলো করা হলো, হ্যাঁ আমরা অতি সংক্ষিপ্ত 4 করলাম, এর পরের অঙ্কটা আমরা পরের ইয়েতে দেখাচ্ছি ভিডিওতে। দেখো পরের অঙ্কে দেখো 4এরটা করেছি, 4এরটা করেছি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা x প্লাস e টু দি পাওয়ার বিটা x মাইনাস 2 বাই x। তো এখানে আমরা কি করছি, e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 বাই আলফা x ইন্টু আলফা প্লাস লিমিট x টেন্ডস টু 0 বিটা x মাইনাস 1 বাই বিটা x ইন্টু বিটা। তাহলে আমরা দেখো আলফা x কে যদি আমরা u ধরি এবং বিটা x কে যদি আমরা v ধরি, তাহলে x টেন্ডস টু 0 হলে আলফা x এবং বিটা x মাস্ট বি টেন্ডস টু 0, তো এটা আমরা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আলফা ইনটু এটার ভ্যালু হচ্ছে 1, বিটা ইনটু এই যে e টু দি পাওয়ার v মাইনাস 1 বাই v লিমিট v টেন্ডস টু 0, এটা ওই এর ফর্মুলাতে চলে গেল, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু 1 হয়ে গেল। তাহলে আলফা প্লাস বিটা। নেক্সট কোশ্চেন দেখো 6টা করেছি, সবগুলো করিনি কারণ অত সময় পাবো না। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 10h মাইনাস 1 বাই h এর লিমিট ভ্যালুটা কত? তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 10h মাইনাস 1 বাই 10h, আমরা কিন্তু e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো 10h ছিল না, তাহলে 10h কে লিখছি কি sin h বাই cos h, তো sin h by h into 1 by cos h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 10h minus 1 by 10h লিমিট h টেন্ডস টু 0 sin h by h into লিমিট h টেন্ডস টু 0 1 upon cos h। এবারে জাস্ট ফর্মুলা বসিয়ে আমরা এই আনসারটা পাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x by x is equal to, এটা কত দেওয়া আছে বার করতে হবে। তো মনে করি tan ইনভার্স x সমান z, অতএব tan ইনভার্স x সমান যেহেতু z, তাহলে x মাস্ট বি tan z, তো x টেন্ডস টু যদি 0 হয় তা tan z টেন্ডস টু 0 হবে। তো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x ইজ ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 আমরা z বাই tan z। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের যেটা আছে তার বাইরে আমরা যাব না। এখানে কি করছি না sin z বাই z করলাম, sin z বাই z এই z টাকে নিচে নামিয়ে দিলাম, আর এখানে sin z বাই cos z টাকে উপরে তুললাম। তাহলে লিমিট দেখো লিমিট u বাই v যদি হয়, লিমিট u আর লিমিট v হয় দুভাগ ভাগ করা যায়, লিমিট যদি ভাগফলের লিমিট মানে লিমিটের ভাগফলের সমান হয়, তাহলে আমরা দেখছি লিমিট z টেন্ডস টু 0 cos z বাই লিমিট z টেন্ডস টু 0, এটা একটা ফর্মুলা চলে এলো, এটা 1 ভ্যালু আর এটা cos 0 মানে 1। নেক্সট এবারে দেখো লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h হোল স্কয়ার মাইনাস এত, তো এটাকে আমরা ভেঙে দিলাম x প্লাস h এর হোল স্কয়ারকে ভেঙে দিলে পাচ্ছি e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস এত। এবারে এটা দেখো e টু দি পাওয়ার x স্কয়ার এই টার্মটাকে আমরা কমন নিচ্ছি, এই টার্মটাকে দুটো থেকে যদি কমনই নেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি না e টু দি পাওয়ার x স্কয়ার কমন চলে গেলে এখানে আসছে e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার, সেখান থেকে h যদি আমরা কমন নিই
তাহলে আমরা কি হচ্ছে e টু দি পাওয়ার h ইন্টু 2x প্লাস h মাইনাস 1। তাহলে এখানে আমাদের ছিল h, আমরা এখানে 2x প্লাস h গুণ করলাম, এখানেও একটা করেছি, তাহলে এখানে ভাগ এবং গুণ করে এদের কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার x স্কয়ার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ h, অতএব এটা বেরিয়ে গেল। তো লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার এই অংশটা ইনটু লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h। দেখো এখানে h এর ভ্যালু বসালে আনডিফাইন্ড হচ্ছে না, অতএব আমরা বসাতে পারি। তাহলে এটার ভ্যালুটা কি হবে, এটাকে u ধরছি, তাহলে যেহেতু x টেন্ডস টু 0 তাহলে u টেন্ডস টু 0, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার 1 ইনটু 2x, তাহলে 2x e টু দি পাওয়ার x স্কয়ার। নেক্সট কোশ্চেন দেখো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই sin 2x, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইনটু আমরা করছি কি sin 2x কে আমরা কি করছি, এখানে দেখো 2x দিয়ে ভাগ করেছি, আমার একটা x ছিল, এখানে আমরা একটা x দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে গুণ হতো, সেই গুণটা এখানে ভাগ করেছি, সেই 2 2 কেটে গেল, x x কেটে গেলে হিসাবে এটাই থাকছে। তাহলে হাফ লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে এখানে আমাদের a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ফর্মুলা লাগলো কি হবে, log 4 টু দি বেস e, a টু দি বেস e হয় 4 টু দি বেস e 1 বাই 1, তাহলে হাফ log 2 স্কয়ার, এই 2 স্কয়ারটা সামনে চলে আসছে, কেটে গেল, তো log 2 টু দি বেস e। নেক্সট কোশ্চেন লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস x মাইনাস 1। এই অংশটা ভালো করে লক্ষ্য দেখো, যদি 0 বসাও তাহলে 1 মাইনাস 1 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তা আমরা কি করব, এটাকে আমরা করণীয় নিরসন করব। তো 2 টু দি পাওয়ার x মাইনাস 1 আমরা লব হরকে রুট ওভার অফ 1 প্লাস x প্লাস 1 দিয়ে উপরে নিচে গুণ করলাম, তো উপরেরটা অ্যাজ ইট ইজ রইল, আর নিচেটা কি থাকবে 1 প্লাস x মাইনাস 1 কেটে দিয়ে পর 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই ফর্মে চলে আসবে, আর এটার লিমিটিং ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 log 2 টু দি বেস e। নেক্সট এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার, লিমিট x টেন্ডস টু 0। এটা দেখো তোমরা যদি কোনো অসুবিধা হয় আমার পরবর্তী সময়ে আমাকে বলবে, আমি সেটাকে বলবো, এটা কিছু কঠিন কিছু নেই। নেক্সট অঙ্ক দেখো, প্রমাণ করো, লেখা আছে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 2x বাই sin 3x is equal to 2 by 3, এটা প্রমাণ করতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস x আমরা ফর্মুলা জানি, মনে আছে, তো log of 1 প্লাস 2x বাই 2x করছি, এই 2 দিয়ে ভাগ করেছি যেহেতু 2 দিয়ে গুণ করলাম, sin 3x বাই sin 3x বাই 3x করলাম, দেখো 3 3 গুণ করে দিয়েছি, তাহলে x x কেটে গেল, তো 2 2 কেটে গেল, হিসাবে এই 2 2 যদি কেটে দাও তাহলে আমাদের 3 3 কেটে গেলে আমাদের এইটাই থাকছে, তাহলে এই যে 2 বাই 3 2 বাই এই অংশটা আমাদের বেরিয়ে যাবে, সামনে চলে এলো। তাহলে এখানে আসি লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 2x by 2x, লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x, তাহলে এখান থেকে আমরা 2x কে u এবং 3x কে যদি v ধরি, তাহলে লিমিট u টেন্ডস টু 0 log 1 plus u by u, আর লিমিট v টেন্ডস টু 0 log sin v by v is equal to 2 by 3, এটা 1 by 1, আর u এবং v এখানে আমরা ধরেছি, দেখাইনি, তোমাদের দেখানো উচিত যে u সমান হচ্ছে, যেখানে u সমান হচ্ছে 2x এবং v সমান হচ্ছে 3x, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে u ও v মাস্ট বি টেন্ডস টু 0। নেক্সট কোশ্চেন দেখো ওইখানে আছে প্রমাণ করো লিমিট x টেন্ডস টু e log x minus 1 by x minus e is equal to 1 upon e, the limit x টেন্ডস টু e log x minus 1 by x minus e সমান কত না, লিমিট x টেন্ডস টু e log x minus log e by x minus e। তো এবার দেখো এই জায়গাটা থেকে ভালো করে দেখো, log x minus e আছে, তাহলে আমরা জানি log a minus log e মানে log x by e ডিভাইডেড বাই x minus e। এবারে x টাকে আমরা কিভাবে কি করছি দেখো, x minus e কে আমরা x minus e কে যদি z ধরি, তাহলে x টেন্ডস টু যদি e হয় z মাস্ট বি টেন্ডস টু 0। তাহলে দেখো x সমান কত, z প্লাস e, আমরা লিখেছি e প্লাস z ডিভাইডেড বাই e ডিভাইডেড বাই z, আর z বাই
এই জেডকে আমরা 1/e দিয়ে ভাগ করেছি, এখানে ই দিয়ে গুণ মানে 1/e, তাহলে 1/e এখানে বেরিয়ে যাবে। লিমিট যেহেতু z টেন্ডস টু 0 তে z/e মাস্ট বি টেন্ডস টু 0, এবং যেহেতু টেন্ডস টু 0 z, তাই z/e ও টেন্ডস টু 0 হয়ে যাবে। তো z/e টেন্ডস টু 0 log of 1 plus z/e by z/e, তো 1/e হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করা আছে। দেখো লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x সমান log p বাই q। এখানে সমাধানটা কিভাবে করা আছে আমি প্রত্যেকটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি যতগুলো পারছি। নেক্সট কোশ্চেন দেখো, p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু এটা। এটা আমাদের এসএন দের বইয়ের অঙ্ক, প্রত্যেকটাই এসএন দের বইয়ের অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে আবার কি p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, আর এই tan x কে লিখেছি কি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x লিমিট sin x বাই cos x মানে 1/cos x। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। দেখো এরপরে আমাদের পরের যে চ্যাপ্টারটা আছে সেটা অবিচ্ছিন্নতা বা সন্ততার সংজ্ঞা। তাই সন্ততার সংজ্ঞাটা কীরকম, এফএক্স হলো এক্স এর একটি একমান বিশিষ্ট অপেক্ষক এবং এক্স ইজিক্যাল টু এ হলো অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু। তাহলে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষকটিকে সন্তত বা অবিচ্ছিন্ন বলা হবে যদি এক নম্বরে কি এফ এ সংজ্ঞাত হয়। এফ এ সংজ্ঞাত হওয়ার অর্থ হলো এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্স এর একটি নির্দিষ্ট সসীম মান থাকে। দু নম্বর কন্ডিশন, লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স ইজিক্যাল টু যদি এফ এ হয়, এফ এর মানের অস্তিত্ব থাকে, সরি। আর তিন নম্বর হলো লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স, লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স ইজিক্যাল টু এফ এ হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এফএক্স অপেক্ষক এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস 0 এফএক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস 0 এফএক্স সমান এফ 0 হয়, অথবা এফ অফ এ প্লাস 0 সমান এফ অফ এ মাইনাস 0 সমান এফ এ হয়, অথবা লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান এফ এ হয়। এখানে দেখো এফ এ প্লাস 0 মানে হলো এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইজিক্যাল টু এ। এটা হলো এই পয়েন্টটা হচ্ছে এক্স এ মাইনাস হচ্ছে আমাদের 0 বলছি মানে এইচ খুব হালকা, এটা হচ্ছে তাই এইচ টেন্ডস টু যদি 0 হয়ে যায় তাহলে এ মাইনাস 0। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট এইচ টেন্ডস টু যদি 0 হয় তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে এ মাইনাস 0। ক্লিয়ার। এর পরের অংশ দেখো, কোনো মুক্ত বা বদ্ধ বিস্তারে, কোনো মুক্ত বা বদ্ধ বিস্তারে অন্তর্গত প্রত্যেক বিন্দুতে এফএক্স অপেক্ষক সন্তত হলে অপেক্ষকটিকে ওই বিন্দুতে ওই বিস্তারে সন্তত বলা হয়। এখানে দেখো যদি এফএক্স সমান যদি এক্স স্কোয়ার নিই তাহলে -4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে 3 বদ্ধ বিস্তারের অন্তর্গত প্রত্যেক বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, তাহলে তখন ওই বিস্তারে সন্তত বলা হবে, কিন্তু ওই বিস্তারে সন্তত বলা হবে। নেক্সট আমাদের 6 নম্বর পিসে যে 2 এর অঙ্কগুলো হয়ে গেছে, এবারে দেখো পরের অঙ্ক, প্রমাণ করো লিমিট x টেন্ডস টু 0 log cos x বাই sin স্কয়ার x।
তাহলে এখানে আমরা কি করছি, log cos x বাই sin স্কয়ার, একটু কমপ্লিকেটেড আছে। এখানে হাফ ইনটু 2 মানে কি, এখানে 2 টাকে সামনে মাথায় নিয়ে চলে গেলাম। তো log cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার x করলাম। আর এই মাইনাস একটা যেহেতু বাড়তি নিয়েছি সেখানে মাইনাস হাফ x হয়ে গেল, এই হাফটা বেরিয়ে গেল। তাহলে মাইনাস হাফ লগ ইউ টেন্ডস টু 0 লগ 1 প্লাস ইউ বাই ইউ, যেখানে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস সাইন স্কয়ার এক্স। নেক্সট টেন্ডস যদি 0 হয় তাহলে ইউ টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু 1। নেক্সট কোশ্চেন দেখো, এইভাবে আছে, তখন আমরা কি করব, 1 প্লাস এক্স মাইনাস 1 আছে যেহেতু এটা উপরে নিচে আমরা কি প্লাস 1 দিয়ে গুণ করব। গুণ করে আমরা সিম্পলিফাই করব, আমরা এই অংশটা পেয়ে যাব। নেক্সট পেজ 8, 3 নম্বরের কোশ্চেন গুলো দেখো। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই log 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ টু দি বেস e। এই হাফটা সামনে চলে এসেছে, sin x বাই এত আছে, দেখো sin x বাই x আর log of 1 প্লাস x বাই x বললাম। যেহেতু x টেন্ডস টু 0 তাহলে x নট ইকুয়াল টু 0, তোমরা ভাগ করতেই পারি। যেহেতু এটা ভাগ করেছে, আমাদের প্রশ্ন আসতে পারে যেহেতু x টেন্ডস টু 0 আছে তাহলে x নট ইকুয়াল টু 0, তাহলে ভাগ করতে পারি। তো লিমিট x টেন্ডস টু 0, দেখো দুটো ফাংশনের ভাগফলের লিমিট লিমিটের ভাগফলের সমান, এটা আমরা জানি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x to the base e by x। নেক্সট কোশ্চেন দেখো, লিমিট x টেন্ডস টু 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 divided by log x minus 3 to the base e। The limit x tends to 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2। এখানে আমাদের কি x minus 4 যদি ভাগ করি, তাহলে যদি ভাগ করা যায় তাহলে গুণ করতে হবে, এই গুণ করলে এর নিচে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবারে এই যে x minus 4, তাহলে x minus 3 আছে, x minus 3 কে লিখতে পারি দেখো x minus 4 plus 1। তাহলে লিমিট x tends to 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 by x minus 4 into 1 by limit z tends to 0 log of 1 plus z by z। এবার দেখো x tends to 4 এর জায়গায় যদি z হয় তাহলে আমরা বলতে পারি কি x tends to 4 যদি z হয় তো z must be tends to 0। তাহলে আমরা দেখো এইখান থেকে আমরা জানি এই ফর্মুলাটা কি, না x to limit x tends to a x to the power n minus a to the power n by x minus a হয়ে যাবে n a to the power n minus 1। n হচ্ছে কি 7 এর 2, তাহলে n যদি 7 এর 2 হয় তাহলে n x to the power এই যে n minus 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 7 এর 2 2 to the power, দেখো 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, তাহলে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার দিস মানে 2 into 5 by 2 কেটে গেল 5 by 2। আর এখানে দেখো 1 by এর ভ্যালু হচ্ছে 1, এটা ফর্মুলা পড়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা 7 এর 2 ইনটু একটা 2 বার করে নিলাম আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে হয়ে গেল 7 into 16 মানে 112। নেক্সট কোশ্চেন, দীর্ঘের অঙ্কগুলো আর শুরু করছি। দেখো প্রমাণ করো, এক একটাই করেছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x বাই এত। এই অঙ্কটা কি করতে হবে, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি তাহলে x নট ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার x নট ইকুয়াল টু ইনফিনিটি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে e টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x বাই c প্লাস d e টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে এটা কেটে গেল। তাহলে আমরা দেখছি যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, দেখো e টু দি পাওয়ার 2x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x is equal to 1 by infinity মানে হচ্ছে কি 0, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x টেন্ডস টু 0 হবে। তাহলে আমাদের এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাহলে বেরিয়ে গেল b ইনটু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি টু দি পাওয়ার 2x মাস্ট বি টেন্ডস টু 0। দেখো তাহলে এখানে 0 হয়ে যাবে। কেন 0 হচ্ছে, e এর ভ্যালু কত, e হচ্ছে 2 থেকে 3 এর মধ্যবর্তী,
তো যেহেতু এটা মধ্যবর্তী, একের চেয়ে ছোট না, অতএব আমাদের যেহেতু পাওয়ার বাড়লে বাড়বে, কমলে কমে যাবে, তো সেই জন্য বি ইন্টু 0 হয়ে গেল। তাহলে এখানে এ বাই সি, এখানে সিটা কিন্তু বলা আছে নট ইকুয়াল টু 0। দেখাও যে দিস, এখানে কি করেছি, চারটে কমন নিয়েছি, 4 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1, তো a টু দি পাওয়ার x এই ফর্মে চলে আসছে। দেখো এই অংশটা কি আমাদের আসছে, a টু দি পাওয়ার x মাইনাস 1, ভালো করে লক্ষ্য করে দেখো, বাই x, এই ফর্মুলায় তো পড়বে। তাহলে এখানে কি 4 লিমিট, যেহেতু এটা আছে log 4 টু দি বেস c, তাহলে 4 log 2 স্কয়ার মানে 8। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 আপন x ইজ ইকুয়াল টু e হলে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 আপন x ইজ ইকুয়াল টু e স্কয়ার, এটা সমান e টু দি পাওয়ার 9। এবার x লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 আপন 1 মাইনাস x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 1। তা আমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার সব অঙ্কগুলোই অধিকাংশ অঙ্কগুলোই করে দিচ্ছেন কেন? এখানে একটাই প্রশ্ন, যে একটাই কারণ, যে যেহেতু লিমিট যদি তুমি ভালো না জানো তাহলে তুমি কন্টিনিউইটি শিখতে পারবে না। কন্টিনিউইটি না পারলে, লিমিট না জানলে তুমি ডেরিভেটিভ করতে পারবে, আর ভালো ডেরিভেটিভ না জানলে তুমি ইন্টিগ্রেশনও পারবে না, তার অ্যাপ্লিকেশনও ক্যালকুলাসও পারবে। ওই জন্য আমাদের লিমিটটা, যেহেতু 11-এর অংশটা তো কতটা করেছো আমি জানি না, 12-এর অংশে যা যা আছে সবই আমরা রিভাইজ হচ্ছে, আমরা তারপরে আস্তে আস্তে সবই হবে। দেখো পরের অঙ্কগুলো একটু দেখে নাও, আমি আর বলছি না, তুমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। যদি মনে হয় অসুবিধা হয়, যেমন এই দ্বিতীয় অঙ্কটা 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3 বাই x, তাহলে আমরা কি করেছি 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3 কে লিখেছি, দেখো ভালো করে দেখো, মাইনাস 3x আছে, তো এই মাইনাস 3x আনতে হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করবো, মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 9, তাহলে এই মাইনাস 9 কে আমরা মাথায় তুলে দিলাম পাওয়ারে, তাহলে 1 বাই মাইনাস 3x, এটাকে যদি আমি z ধরি তাহলে 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1 আপন z, এটা হয়ে গেল হোল টু দি পাওয়ার মাইনাস। আর এই ফর্মুলাটা, এটা তো আমরা শিখেছি, লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1 আপন z হচ্ছে e, তে e এর মান বসিয়ে দিলাম। একই রকম করে দ্বিতীয় অঙ্কটা, এবারে দেখো পরের অঙ্ক, একই রকম টাইপের অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস log e প্লাস ex বাই এত আছে। এটাকে কি করবে, ইটা কমন নিয়ে নেবে, তাহলে e ইন্টু 1 প্লাস x বাই, এটা দেখো x এলো। এবার দেখো e টু দি পাওয়ার x দেখো মাইনাস 1, এখানে দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 চাই, কিন্তু এখানে দেখো log e ইন্টু 1 প্লাস x আছে, log e সমান কত 1, তাই e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, x টেন্ডস টু 0 মাইনাস log 1 প্লাস x বাই x, তাহলে এটা হলো 1, এটা 1, এটা 0। নেক্সট অঙ্ক দেখো, লিমিট x টেন্ডস টু 0 এটা আছে, এটা কি করবে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসেছে তোমাদের এইচএসে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x, এখানে মাইনাস 1, এখানে এটা মাইনাস 1 দাও, যে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এখানে হতো e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই x, x এর জায়গায় মাইনাস x বসাবে, তাহলে দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে এটাও ভ্যালু 1, এটার ভ্যালু 1, যদি মাইনাস x কে যদি তুমি u ধরো, তাহলে u মাস্ট বি টেন্ডস টু 0। নেক্সট কোশ্চেন দেখো, সীমাটির মান নির্ণয় করো। সীমাটির মান নির্ণয় করো, এটা তোমাদের টেস্টে সম্ভবত পড়েছিল। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু log 1 প্লাস 1 মাইনাস 5x বাই 5x টু দি বেস 5 সাইন স্কোয়ার 3x, এটা গত টেস্টে পড়েছিল। লিমিট x টেন্ডস টু 0,
আমরা কি করছি, এই ই টু দি পাওয়ার এক্স 2x মাইনাস 1কে 2x করব, ভাগ করব। এখানে লগ 1 মাইনাস 5x আছে, তাহলে 1 প্লাস মাইনাস 5 ইন্টু এক্স, তাহলে মাইনাস 5x দিয়ে আমরা ভাগ করব। এখানে কি লগ ই টু দি বেস 5 হলো, কারণ যেহেতু আমাদের 5 আছে তাহলে লগ বেস তে চেঞ্জ করেছি, তাহলে লগ ই টু দি বেস 5। আর এখানে আমাদের দেখো মাইনাস 5 আর 2, তাহলে মাইনাস 10 গুণ করে দিলাম, তাহলে আমরা হিসাবে এক্স স্কোয়ার গুণ করে ভাগ করেছি। এখানেও এক্স স্কোয়ার এটা ভাগ করার জন্য দেখো সাইন 3x বাই 3x এর হোল স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার গুণ করে দিলাম, এখানে ভাগ করেছি যেহেতু, আর এক্স স্কোয়ার এখানে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 10/9, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এগুলো সবই ইউভি ধরলে আমরা মাইনাস 10/9 লগ ই টু দি বেস 5। এটা আমাদের সেটের কোশ্চেন পড়েছিল হায়ার সেকেন্ডারিতে, যে লেখা আছে fx ইকুয়াল, এটা 2018 না 17তে এটা পড়েছে 5x মাইনাস 4/4 যখন 0 থেকে 1 এর মধ্যবর্তী। আর সেটের কোশ্চেন, এটা সন্তত, এটা আমরা পরবর্তী সময় আলোচনা করব। তাহলে আমাদের এই পর্যন্ত করলাম আমরা, এরপরে আমরা কন্টিনিউটিটা পড়িয়ে তারপর বাকি অঙ্কগুলো আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তারপরে আমাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, ক্লাস আওয়ারের মধ্যে। হ্যাঁ, আগের ভিডিওতে আমরা যে পর্যন্ত শিখেছিলাম তারপরে দেখো যে প্রথম প্রকারের অদূরীকরণযোগ্য অসন্ততা, নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এখানে কখন কেন কিভাবে ডেফিনেশনটা হচ্ছে, x ইকুয়াল টু a এর জন্য কোনো অপেক্ষকের f অফ a প্লাস 0 এবং f অফ a মাইনাস 0 উভয়েরই অস্তিত্ব আছে, এবং f অফ a প্লাস 0 নট ইকুয়াল টু যদি f অফ a মাইনাস 0 হয়, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a প্লাস 0 fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 fx, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা বেরোবে, অস্তিত্ব থাকবে এবং তারা আনইকুয়াল যদি হয়, তখন বলা হবে x ইকুয়াল টু a এর জন্য fx এর প্রথম প্রকারের অদূরীকরণযোগ্য অসন্ততা। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো। দেখো এখানে একটা ফাংশন আছে, এই ফাংশনটা দেখো এখানে পরিষ্কার করে ওঠেনি, এটা হচ্ছে fx ইকুয়াল টু, এটা ডিভাইডেড বাই আছে, তাহলে যখন x not equal to 2 আর is equal to 1, যখন x is equal to এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখন দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এক্সাম্পলটা ভালো করে অনুধাবন করো। লিমিট f অফ 2 মাইনাস 0 লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx। এখানে দেখো যেহেতু x এর ভ্যালু 2 এর থেকে ছোট, তাহলে মড অফ x মাইনাস 2 হবে কি মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের কি দেখা যাচ্ছে যে মাইনাস 1। f of 2 plus 0 মানে রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 2 plus 0 fx। এখানে দেখো যেহেতু 2 এর থেকে বড়, তাহলে মড অফ x মাইনাস 2 টা হয়ে যাবে x মাইনাস 2, এখানে নেগেটিভ হবে না, এটা কেটে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে গেল 1। আর f of 2 যদি বসাও,
এফ অফ টু সমান কত হবে, যেহেতু দেখো এখানে বসালে হবে না, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 2 হলে 1 দেওয়া আছে, ডেফিনেশনেই দেওয়া আছে, তাহলে সেই 1 হয়ে গেল। তো দেখা যাচ্ছে এফ অফ 2 মাইনাস 0 এবং এফ অফ 2 প্লাস 0 উভয়েরই অস্তিত্ব আছে, কিন্তু তাদের মান সমান নয়। যদিও এফ টু সংজ্ঞাত, তবুও এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স এর আমরা কি বলবো, অদূরীকরণযোগ্য অসন্ততা আছে, কারণ এটা দূর করা যাবে না। তার লিমিট ভ্যালু এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে অদূরীকরণযোগ্য অসন্ততা। বোঝা গেল? এবারে দেখো দ্বিতীয় প্রকারের অসন্ততা। দ্বিতীয় প্রকারের অসন্ততাটা কি, যে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, যদি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এ প্লাস 0 অথবা এফ অফ এ মাইনাস 0, এফ অফ এ মাইনাস 0 অথবা উভয়ের অস্তিত্ব না থাকে, তাহলে হয় লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বা উভয়ের অস্তিত্ব না থাকে হতে পারে। আবার এফ এ নির্ণেয় বা অনির্ণেয় হতে পারে, সেখানে এফ এটা ডিফাইন্ড হতে পারে, আনডিফাইন্ডও হতে পারে। তখন বলা হবে এক্স ইজ ইকুয়াল টু এতে এফ এক্স অপেক্ষকের দ্বিতীয় প্রকারের অসন্ততা আছে। বোঝা গেল? তাহলে পার্থক্যটা কোন জায়গায় হলো, এখানে দেখো অস্তিত্ব না থাকার প্রশ্ন, ওখানে অস্তিত্ব ছিল কিন্তু আনইকুয়াল, এখানে অস্তিত্ব নেই, আইদার লেফট হ্যান্ড অর রাইট হ্যান্ড লিমিট অর বোথ। এফ এক্স ইজ ইকুয়াল টু, এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, দেখো তাহলে বুঝতে পারবে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস 1। এক্ষেত্রে দেখো এফ অফ 1 প্লাস 0, যদি আমরা রাইট হ্যান্ড লিমিট ব্যবহার করছি, তো তাহলে দেখো 1 প্লাস 0 মানে 1 এর থেকে বড় x এর ভ্যালু। তো দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 0 x মাইনাস 1 বাই a রুট ওভার অফ, এটা যেহেতু ডিফাইন্ড, তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, x মাইনাস 1 মাস্ট বি গ্রেটার দেন 0, সেই জন্য আমরা এটা কাটাকাটি করে রুট ওভার অফ x মাইনাস 1 করতে পারছি, এবং মান বসানোর পর 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। একইভাবে দেখো f of 1 minus 0 লিমিট x টেন্ডস টু 1 minus 0 f x সমান x minus 1 by root over of এত। এখানে দেখো x এর জায়গায় যেহেতু 1 minus 0, তাহলে এটা নেগেটিভ চলে আসছে রুটের মধ্যে, একের চেয়ে যদি ছোট মান বসানো যায়, যেহেতু নেগেটিভ চলে আসছে তাই সেই জন্য অস্তিত্বহীন। আবার f1 সংজ্ঞাতও নয়, কেন 1 বসালে আমাদের 0/0 ফর্ম চলে আসছে। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 এ f x এর দ্বিতীয় প্রকারের অসন্ততা আছে। আরেকটা एग्जांपल দেখো, f x সমান রুট ওভার অফ x মাইনাস 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x অপেক্ষকটিকে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সংজ্ঞাত। সংজ্ঞাত কেন? যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 রুটের মধ্যেও 0 হচ্ছে, দেখো রুট ওভার অফ 1 মাইনাস x মানে এখানেও এই 1 বসালেও 0 হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে f(x) এর ভ্যালু তুমি পাচ্ছ, মানে f1 সমান 0। কিন্তু লিমিট x টেন্ডস টু 1 প্লাস 0 f(x) বা f অফ 1 প্লাস 0, মানে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট 1 মাইনাস 0 এর ক্ষেত্রে একই, উভয়েরই অস্তিত্ব নেই। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 এ f(x) অপেক্ষকটির দ্বিতীয় প্রকারের অসন্ততা আছে। তাহলে যে কোনো একটার অস্তিত্ব না থাকতে পারে বা দুটোরই অস্তিত্ব না থাকতে পারে, তাহলে আমরা এটাকে দ্বিতীয় প্রকারের অসন্ততা আছে বলবো। আচ্ছা, এরপরে দেখো অসীম অসন্ততা, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যদি লিমিট x টেন্ডস টু a মাইনাস 0 f(x) অথবা লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f(x) অথবা উভয়ের মান অসীমগামী
মানে টেন্স টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়, তবে বলা হবে x ইজ ইকুয়াল টু a তে fx এর অসীম অসন্ততা আছে। এক্সাম্পলটা কিভাবে বুঝবে? তো দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা যদি একটা ছবি আঁকি, দেখো আমাদের যদি ছবিটা যদি এইভাবে আঁকা যায়, তাহলে দেখো এটা x এর ভ্যালু যখন বৃদ্ধি পাচ্ছে, x টা যখন ইনফিনিটির দিকে যাচ্ছে 1/x², দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এটা জিরোর দিকে চলে যাবে। আবার যখন জিরোর খুব কাছে আসছে তখন ইনফিনিটির দিকে যাচ্ছে। একইভাবে যখন মাইনাসের দিকে যাচ্ছে, দেখো যখন মাইনাসের দিকে যাচ্ছে তাহলে x এর ভ্যালু যখন নেগেটিভে দিয়ে গেল, মানে তখন কি ক্লোজার টু জিরোর দিকে যাচ্ছে এটা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এটা খুব কাছাকাছি যাবে, এটাও তাই। আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন x এর ভ্যালু 0, সেটা লেফট হ্যান্ড অ্যাপ্রোচ হতে পারে বা রাইট হ্যান্ড অ্যাপ্রোচ হতে পারে, দুটোই কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছে। দেখো এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে, হ্যাঁ এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 0 তে fx এর অসীম অসন্ততা আছে আমরা বলবো, অসীম অসন্ততা আছে আমরা বলবো। বোঝা গেল? ঠিক আছে।